বিশ্বাস করেন সরকারি জারিয়া হিসেবে সৃষ্টি সেবা হিসেবে আপনি কাজটা করেন, ওদের সাথে বসেন, ওরা যাতে এই বিষয়ে আর সামনে না যায়। আমরা কিন্তু ওদেরকে কোনো অত্যাচার করি নাই, নির্যাতন করি নাই, কোনো কষ্ট দিও নেই। কষ্ট দিছি? আমরা কষ্ট দিই, এবং আমি ডাকার আগে ওনারা উত্তেজিত হয়ে চলে আসছে। বিকাল থেকে ওরা এখানে অবস্থান করতেছে, যখন থেকে শুনছে আমি আসবো। ঠিক আছে, জি জি। তো আপনি এটা একটা মীমাংসা করেন, আমরা কি এখানে আর থাকার দরকার নেই? আপনি কি বলেন? জি, আবার কথা বলুন। তোমার জন্য সবার পরিবারে নিতে পারবো না, না অসম্ভব, না কখনো না, না এটা হবেই না, না অসম্ভব, তাহলে তোমাকে মেরে ফেলবো আমি, তোমার সব কিছু ছিনিয়ে নেব। এলাকা ছাড়া করবো, তুমি কি আমাদের শাস্তি ভয়ঙ্কর শাস্তি পেতে চাও? পেয়েছ? রাত থেকে শাস্তি দেব, দেব, এদিকে ছেড়ে যাবে, যাবে শিওর? কখনো আসবে না, আর কেউ ডিস্টার্ব দেবে না, কেউ না। কথা অভঙ্গ হলে কি হবে শাস্তি? জীবন ভিক্ষা দিচ্ছি মানে এই না, তোমার উপরে আমার নজর থাকবে সব সময়। হ্যাঁ, তোমার দলনেতা ছিনিয়ে নিয়ে যাবে না, তোমার দলনেতা তুমি থাকবে না, না তুমি একটা নিরীহ মেয়ে তার ফ্যামিলির উপরে তুমি অত্যাচার করছো, বিগত 4টা বছর তাদেরকে তুমি যন্ত্রণা দিয়েছো। হ্যাঁ, নিরপরাধ ছিল, সে তোমার কোনো ক্ষতি করে নাই। মনে থাকবে, আজকে সাধারণ একটা দিন। তোমার জন্য বাকি কতগুলি দিন কুরবান হয়েছে, তুমি কেন কুরবান হতে দিয়েছিলা? কতগুলি ফ্যামিলি তুমি নষ্ট করছো, কতগুলি পরিবার এখন আহাজারি আছে, তারা প্রতিনিয়ত কান্না করছে, কারো বাবা নেই, কারো স্বামী নেই, কারো সন্তান নেই, তোমার জন্য তারা কুরবান হয়ে গেছে। তার শাস্তিকে তুমি এত কম সময় ভিতরে এত কিছু পেয়ে যাবে মা, না দিব না তো, না তুমি অপব্যবহার করেছ। তোমার জন্য এখন পর্যন্ত দেখো কতগুলি লোক কষ্টে আছে, কতগুলি লোক পঙ্গু হয়ে আছে, তার শাস্তি তোমাকে কি দেব? সব শাস্তি পেতে চাও? তাহলে আবার দোলনাতে যাচ্ছে না কেন? না অসম্ভব, অসম্ভব।
না আমি তোমাকে একটু আরো শাস্তি দেবো। ঠিক আছে, এখন থেকে তুমি স্বাভাবিক জ্ঞান সরকার পরে বিবেচনা করবো কে হবে এলাকার সরকার, পরে দেখবো আমি। আপাতত একটা সমস্যার সমাধান করি। ওই বাসায় যা কিছু আছে সব নিয়ে এসো। হ্যাঁ, সবাইকে বলো এই বাসা থেকে বের হয়ে যেতে। এই ওই বাসায় একজনও যেন না থাকে, বেরো সব। মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, যাও আপাতত এই পর্যন্তই। তুমি ক্ষমা পাবে না, তোমাকে আমি ক্ষমা করবো না। যাও, ছেড়ে দিলাম। জি বলেন হুজুর। কারণ মানছে, জি মেনে নিচ্ছে। হ্যাঁ নিশ্চয়ই। তা আপনি এই বিষয়টা স্পেশালি কেয়ার করবেন। হ্যাঁ হুজুর, আমি বলে দিয়েছি যে অল্পটা নজর থাকবে, সবসময় থাকবে, এদেরকে আর কেউ সমস্যা করবে না। জি আর কেউ যদি কোনো সমস্যা করে সেটা আমার নজরে থাকবে সবসময়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হুজুর, আপনি যে এখানে কষ্ট করে আসছেন এর জন্য আমি খুব দুঃখিত। না আমি আপনাকে, আপনি যে আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য এবং সম্পূর্ণ সদকা জারি হিসেবে আমাদেরকে সহযোগিতা করছেন, এই জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকুল্লাহু খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ধন্যবাদ। হযরত আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসলাম মানে এখন পড়া হয়েছে এলাকার সর্দার, জি উনি এতটা সহজে ছাড় দেওয়ার লোক না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, হয়তো নেক্সট টাইমে এনাদের যে কোনো ক্ষতি করতে পারে, এদিকে খেয়াল রাখতে হবে। ক্ষতি বলতে এখন আমরা মানে ওই হুজুর তো বলছে যে নিয়ন্ত্রণ করে উনি তো থাকবে, কিন্তু তারপরেও উনি সহজে ছেড়ে দেওয়ার হয়তো না বা কেন বিধর্মী তো, মানে ওনার কখন কি করে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ওনার একটা আমল দিয়ে যাব আমি, রক্ষা কবচ হেফাজতের না আমল। হুজুর, এইসব লাগবে না। আপনারা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, জি জি, আপনারা খেয়াল রাখবেন। আপনারা আপনারা ওই যে সাহেব আসছে, আমার কমান্ডার সাহেব আসছে, ইমরান সাহেব, তারপরে আব্দুল আহাদ সাহেবরা আছে, জি আছে। এদেরকে আর একটু মজবুত হতে পারেন, অস্ত্র শস্ত্র যা লাগে আমি দিব, আর একটু শক্তিশালী হতে পারেন ইনশাআল্লাহ। আপনারা রুহানি জগতে, আধ্যাত্মিক জগতে আল্লাহর সাথে সম্পর্ক আরো বৃদ্ধি করেন, আরো শক্তিশালী হন। আমরা খারাপের সাথে কোনো রকমের কম্প্রোমাইজ করবো না ইনশাআল্লাহ। হুজুর আসছে, জি হুজুর কেমন? দেখতেছি আমরা সবকিছু আপাতত আমরা কয়েকদিন এখানে পর্যবেক্ষণ করবো, আপনি যদি অনুমতি দেন। হ্যাঁ এখানে পর্যবেক্ষণ করবেন বলতে এখানে তো বাচ্চা দায়িত্ব ছেড়ে দিলাম। ইয়েতে আছে তো, কারণ আপাতত 3 দিন এখানে যদি আমরা থাকি, স্টে করি, তাহলে হয়তো বোঝা যাবে যে এখানে আসবে কিনা, কারণ ওর ক্ষমতা আছে 3 দিন। আচ্ছা আচ্ছা হ্যাঁ, 3 দিন পদ আছে, ও যদি 3 দিনের ভিতরে যদি ক্ষমতা ব্যবহার করে তাহলে তো এদের জন্য ক্ষতি হবে। আর 3 দিন পরে যদি এদের ক্ষমতা ও যখন শেষ হয়ে যাবে তখন আর এদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। আর ইনশাআল্লাহ। আপনারা যদি পারমিশন থাকে বা আপনারা যদি আমার থাকে, পারমিশন তাহলে বলতে এখানে আপনারা আপনাদের যে যে দায়িত্ব দুজন আছে রেখে দিতে হবে। দুজন আপনাদের, রেখে যান, হ্যাঁ এদিকে আপনার বাহিনীর সর্বক্ষণের মধ্যে, জন্য। জি আমার কমান্ডার ইন চিফ যিনি আছেন আমার সাথে, উনি সহ আমার সাথে বা আমাদের অন্য কাজে যারা দায়িত্বগুলো থাকবে, আর স্পেশালি এখানের জন্য একটা টিম রাখেন আপাতত 3 দিন, হ্যাঁ, আর ওনাকে সেভ করে রাখার জন্য। আর আপনার প্রয়োজন মনে করলে যে বাচ্চা কাজ করেছে ওই বাচ্চার সাথে যোগাযোগ রাখবেন, বাচ্চাকে নলেজ দিবেন, বাচ্চা তো দায়িত্ব নিচ্ছে। ঠিক আছে, তো আর কিছু বলার আছে আপনার? না হুজুর, আমার কিছু নাই। আপনার কিছু বলার আছে? ঠিক আছে, আপনারা আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। আপনারা আপনাদের জায়গায় জায়গায় যার যেখানে দায়িত্ব আছে ওখানে চলে যান, নিরাপত্তার জন্য সবার জন্য কাজ করেন, আল্লাহর ওয়াস্তে, আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ আপনাদেরকে এর জন্য উত্তম পর্যন্ত আমিন। সবাইকে আল্লাহ সুস্থ রাখুক। আপনারা আজকের জন্য আসেন, ধন্যবাদ। আসি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।